শঙ্কর, বলুন, না বললে আসবে কি করে? অত দূর থেকে আসবে, ভূত বলে কথা, ডাকতে হবে না? আয় বাবা শঙ্কর, এরকম ধমক দিয়ে নয়, একটু আদর করে ডাকতে হবে তো, ভূত বলে কথা। তো আমি বলবো আয় বাবা শঙ্কর, ওরা বলবে দুধ খেয়ে যা। আরে না হলে ভূত তো ভয় পেয়ে যাবে। চলুন, আয় বাবা শঙ্কর, আয় বাবা শঙ্কর, আয় বাবা শঙ্কর। হ্যাঁ, যারা এতক্ষণ ওই মরার খুলির দিকে দেখেছে, তারা আমার হাতের দিকে যদি দেখে, আমার হাত একটু ভারী ভারী লাগছে, কারণ আমার হাতে এসে বসেছে আর একটুখানি খেয়েছে। আমরা ডাকাডাকিও বন্ধ করে দিয়েছি, দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। চলুন বাকি দুধটা খাইয়ে দিই। আয় বাবা শঙ্কর, 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 আয় বাবা শঙ্কর। এখন ওই তারাপীঠে যখন এতটা রয়ে গিয়েছিল, তখন জিজ্ঞাসা করেছিল বাবা বাকিটা, বলেছিল বাকিটা ভক্তদের প্রসাদ। তো এখন আমরা বলেছি যে বাকিটা যেদিন ওরা খাইয়ে দেবে, তার পরের দিন আমরাও খাইয়ে দেবো, কিন্তু বাকিটা কোনোদিনই আর খাওয়ানো যাবে না। বাকিটা শত চেষ্টা করলেও কেউ খাওয়াতে পারবে না, কারণ ও বলেছে, কারণ ও তো স্কুলে দেখে নিয়েছে আসল রহস্য। হ্যাঁ, এই রহস্যটা জানাটাই দরকার, যে আসল রহস্য ওই মরার খুলিতে নয়। যারা দেখবেন পাড়াতে ওই তাবিজ কবজ গাছগাছরা বিক্রি করতে আসে, তারা এরকম মরার খুলি হাড় গোড় নিয়ে আসে আমাদের ভয় দেখানোর জন্য। তারা এটা প্রমাণ করে যে ওই মরার খুলি আমার সঙ্গে আছে, মানে আমি বোধহয় কেউ কোটা কেউ। তো মরার খুলি আমার ঘরেও থাকে, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দুটো, তারা বড় হয়ে গেল, একজন 8 বছর, একজন 3 বছর হয়ে গেল, তারা মাঝে মাঝে ওতে হাতও দেয়, কিন্তু কারো কিচ্ছুটি হয়নি। ভূত কোনোদিন আসেনি আমাদের। আমরা তো দিব্যি, আমিও বড় হয়ে গেছি, আমার কোনোদিন গলা টিপে মেরেও দেয়নি। যাই হোক, তো এটা হলো কি করে? আসল রহস্য হচ্ছে এই গ্লাসে। হ্যাঁ, এটা সাধারণ গ্লাস নয়, এটা ম্যাজিকের দোকানে কিনতে পাওয়া যায়, ওয়ান্ডার গ্লাস। এই এখানে দুটো লেয়ার আছে গ্লাসটার। এই দুটো গ্লাসকে ওই আমরা অতক্ষণ সময় নিলাম, আসলে কি করলাম, দুটো গ্লাসকে এরকম ঢেকে দিয়ে টাইট করেছি। ভেতরের গ্লাসে আমরা ওই জলটাকে ঢেলে, এই জল তো নাকি দেন না, দুধ, জল, চুন, কেউ বলছে চুন, কেউ বলছে জল, রং আসলে এটা, কারণ আমরা দুধ নিয়ে দেখাই না, কারণ এই দুধ নিয়ে অপচয় সবচেয়ে বেশি হয়। এই শ্রাবণ মাস গেল, কত লিটার লিটার দুধ যে নর্দমা দিয়ে বয়ে গেছে আমরা হিসাবও করতে পারবো না। অথচ এখানেই যারা আমরা বসে আছি, এরাই যে আমরা আমাদের যতটা দরকার প্রয়োজনীয় দুধ খেয়ে বড় হয়েছি, আমার মনে হয় কেউ হয়নি। আমি তো নিজে হইনি। হয়েছেন কেউ? এখানে দুধ সবাই পায় যতটা প্রয়োজন? পায় না। অথচ আমি নিজে দেখেছি, মানে আপনারাও দেখেছেন সবাই, বাড়িতে কোনোদিন ফল খায়নি, বাড়িতে আপেল কোনোদিন খায়নি, মানে আজকেই হয়েছে মান্ডিতে আপেল আজকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, 60 টাকা কেজি। তো কিনতে গেছেন একজন, বলছে দুটো আপেল চাই আমার। বলছে দুটো আপেল কেন, 60 টাকা কেজি নিয়ে যাও, 500 নিয়ে যাও, 30 টাকা। বলছে না না, বাড়িতে আমরা খাবো না, আমরা ঠাকুরকে খাওয়াবো। তো যে মাটি ঠাকুর জীবনে কোনোদিন খায়নি, খেতে দেখেনি আর কি, আমি তো অন্তত কোনোদিন খেতে দেখেনি, তাকে সে দুটো আপেল খাওয়াবে, কিন্তু যে নিজে খেতে পারে তার ছেলে, তাকে খাওয়ানোর তার সামর্থ্য নেই। দুধের ক্ষেত্রেও তাই। এই দুধ নিজেরা কোনোদিন খেতে পাইনি, কিন্তু ওই নর্দমা দিয়ে আমরা ঢেলেছি, ঢালি, অন্তত আমরা প্রতিদিন দেখছি এই শ্রাবণ মাসে। তো এই দিনটা যখন কেটে যাবে, সেই দিনের আমরা আশায় আছি। যাই হোক, তো এখন 1 গ্লাস দুধ থেকে 1 গ্লাস ঢেলে নিয়েছিলাম, থাকার কথা কত ছিল রে? 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, ঠিক বলেছে, 1 থেকে 1 বাদ দিলে 1। আসলে আমাদের পড়াশোনাটা এমনই চলছে যে 1 থেকে 1 বাদ দিলে 1ই হয়, 1 নয়? এরা তো বলছে 0 রে। এখন কে ঠিক বোঝা যাচ্ছে? আমার হাতে তো 1 থেকে 1 বাদ দিলে 1ই আছে। তো 1 থেকে 1 বাদ দিলে ওরা বলছে 0 বলছে, কারণ কার ঠিক বোঝা যাচ্ছে না, কারণ আমার হাতে অথচ 1 থেকে 1 বাদ দিলে 1ই আছে।
আসলে এক থেকে এক বাদ দিয়ে যে শূন্য হওয়ার কথা এখানে মেলেনি, কারণ আসল এই যে দুধটা রয়ে গেছে দুটো গ্লাসের ফাঁকে। আর এটা পড়ছে না কেন? কারণ নিচের দিকে তো একটা ফুটো আছে, সেখান থেকে তো আবার জলের সমচ্ছশীলতা ধর্ম অনুযায়ী সমান সমান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? আর পাশে একটা ফুটো আমি চেপে রেখেছি এই বাঁ দিকে, সেটা আগে দেখিয়ে দিলে হতো, আমি দেখিয়ে দেবো। এই ফুটোটা যতক্ষণ না ছাড়ছি ততক্ষণ ওই জলের সমচ্ছশীলতা, এখান থেকে বায়ু বাতাস ঢুকে চাপ দেবে না, আর ওই জলের সমচ্ছশীলতা ধর্ম কাজ করবে না। এটা কোথায় হয়? এটা যদি একটা টিন, ওই তেলের টিন, নারকেল তেলের টিন ছোট, যেটা ওই শালিমার না কি আছে না নাম, ওই উত্তম, ওগুলো কিনে এনে যদি গরম করে তরল করেও একটা ফুটো করে কেউ ঢালার চেষ্টা করে, শত চেষ্টা করলেও সে ফুটো দিয়ে পড়বে না। উল্টো দিকের কোণে আরেকটা ফুটো করতে হয়, তবে সেখান থেকে হাওয়া ঢুকে চাপ দেয় আর উল্টো দিকটা দিয়ে পড়বে। তো এখানেও তাই হয়েছে, এটা তখনই পড়বে না যদি আমি আঙুলটা না ছাড়ি। এখন এই যে আমরা ডাকাডাকি করলাম, আসলে আমাদের খিদে হলো, আর কিচ্ছুটি কাজ হয়নি। ডাকাডাকি করলে যদি সত্যিই কেউ আসতো আমাদের কাছে ছেড়ে দিতাম। হ্যাঁ, আমি ছেড়ে দিতাম, বললাম যে এই আমি এত পড়িয়ে সরকারি চাকরি করেও ঘরটা দোতলা করতে পারছি না, তুই আজকে এসে আমার ঘরটা 4 তলা করে যা, তাই তো, তবে ছাড়তাম। তো আসলে কি হয়েছে, ওই ডাকাডাকি করেছি আর আঙুলটা আমি ছেড়েছি। আর আঙুলটা ছাড়ার পরে জলের সমচ্ছশীলতা ধর্ম অনুযায়ী কি হয়েছে না, জল, এই যে জলের তলটা নিচে নেমে গেছে। আর কি হয়েছে না, এই যে এখানে ভেতরে জল জমা হয়েছে, ভেতরে জল জমা হয়েছে। আবার আঙুলটা চেপে রাখলেই জল নামা বন্ধ। তো এই যে এইখানে একটা ফুটো আছে, এই ফুটোটা আমি ছাড়ছি আর জলের স্তর নামছে। এই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানটা কাজে লাগিয়ে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, তাতে কোনো অন্যায় নেই। কারণ ম্যাজিশিয়ানরা বলে যে তারা কৌশল ব্যবহার করছে, তারা কেউ বলে না যে আমি ভগবান আল্লাহ গডের কৃপা পেয়ে এটা করছি। তাদের কাছে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তারা বলেই যে আমরা সবাইকে আপনাদের বোকা বানাচ্ছি বিভিন্ন কৌশলের সাহায্যে, বিজ্ঞানের কৌশল, হাতের কৌশলের দ্বারা। কিন্তু যারা এই ঠকবাজি করে, যারা তান্ত্রিকগিরি করে, যারা জ্যোতিষী, আমাদেরকে আংটি পাথর তাবিজ পরিয়ে ঠকাচ্ছে, আমাদের যুদ্ধ, আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে। আর সেই সমস্ত ঠকবাজরা যখন এই সমাজ থেকে দূর হয়ে যাবে, তখন আমাদেরও আর প্রয়োজন হবে না। আমরা সেই দিনের আশায় আছি, কবে আমাদের প্রয়োজন থাকবে না, কবে আমাদেরকে ছুটে বেড়াতে হবে না। আর তার জন্যই সকলের সাহায্য লাগবে, এখানে যারা বসে আছে সবার সাহায্য লাগবে। আজকে যা যা দেখলাম, এটা সবাইকে প্রচার করতে হবে, যেখানে সুযোগ পায় সেখানে প্রচার করতে হবে। আর বড় হয়ে যদি সময় সুযোগ হয়, তাহলে আমাদের মতোই বিজ্ঞান কর্মী হিসাবে এই কাজটা আরো বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেবে তো নাকি এখানে? হ্যাঁ, এখানে আমাদের খানাকুল শাখা আছে সামনেই, প্রবীর, আমাদের অনিল্লা, এরা এই শাখায় দীর্ঘদিন কাজ করে চলেছে। কিন্তু আমাদের আবেদন থাকবে যে এখান থেকেও ছেলেরা এসে এদের সঙ্গে যোগাযোগ করবে, এই শাখাকে মজবুত করবে। আরো করবে তো নাকি? করা দরকার তো এই কাজ। তো আমরা চলে আসি একদম শেষে। সাপ নিয়ে কয়েকটা কথা বলে আমরা শেষ করে দেব, কারণ সাপ নিয়েও অনেক কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে।